যথেষ্ট। অনলাইন পড়ার ক্ষেত্রে নোট অনেক বড় একটা ফ্যান। আমরা তোমাদেরকে নোট নিয়ে একটা টিপস দেবো। অনেকে নোট বানাইছে হচ্ছে কিন্তু না এখন দেখছিলেন আমার ফ্রেন্ডস এখন স্যার যা করে ও অফলাইনে করতো, স্যার যা বলে যে কথা বলে সব লিখতো, কিন্তু বিশেষ কোনো কিছু করা হতো না। আবার অনেকে অনলাইনের ক্ষেত্রে আমার ফ্রেন্ডের ক্ষেত্রে দেখছি, আমার ক্ষেত্রেও ফার্স্টে আমি খুব পিডিএফ রাখতাম, কিন্তু আমার জীবনে এখনো পিডিএফ গুলো মনে হয় আমার নোট আছে, আমি এগুলো এখনো লিখি। তাই সবসময় চেষ্টা করবো নোট ক্লাস টাইমের মধ্যে করে ফেলার জন্য। আমি আমার অ্যাডমিশন টাইমে যদি উদাহরণ দিই, আমার অ্যাডমিশন টাইমে পরমাণু গঠন এমন একটা অধ্যায় ছিল সেকেন্ড পেপারে, ওখানে জাস্ট হচ্ছে 2 পৃষ্ঠা আমার নোট ছিল, জাস্ট 2টা পৃষ্ঠা, মধ্যে 4টা বা 5টা নেই। কারণ কি? কারণ আমি নোট করতাম সবার মতন, আমি নোট করতাম আমার স্টাইল। আমার স্টাইল হচ্ছে আমি যে ম্যাথটা সবাই করতাম, হ্যাঁ ধর অপূর্বের কথা যদি লেখা অপূর্বের ক্লাস বেশি পছন্দ করতাম। অপূর্বের ক্লাস করতেছি ওই সময়টাতে ধরো ভাইয়া অনেকগুলা ম্যাথে করালো, কিন্তু দেখতেছি সবগুলো ম্যাথ অনেকাংশ ম্যাথগুলো পাচ্ছি বা ওগুলো আমার কোয়েশ্চেন ব্যাংকে আছে, টেস্ট পেপারে আছে, আমি ওই ম্যাথগুলো আমার নোট খাতে তুলতাম না। নোট খাতে আমি হচ্ছে কনসেপ্ট তুলতাম, ভাইয়া যে কনসেপ্টটা বলছে কনসেপ্টটা তুলতাম। এরপর যে ম্যাথটা আমি পারি না বা দেখলে আমি পারবো বলে মনে হচ্ছে না, বা পারলেও আমি হচ্ছে পরীক্ষার আগে আমার একবার দেখে যেতে হবে, ওই ম্যাথটাই জাস্ট হচ্ছে আমি আমার নোট খাতায় তুলতাম। আমি সব ম্যাথ তুলতাম না, যার কারণে আমার নোট খাতা ছিল খুবই কম্প্যাক্ট, অলমোস্ট এরকম একটা সাইজ এসেছিল আমার নোট খাতা ফিজিক্সের জন্য, ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা। আমি হচ্ছে যত কম পারি ম্যাথ তুলতাম, মানে হচ্ছে যত কম যেগুলো হচ্ছে আমি পারি না সেগুলো, আর যেগুলো আমার পারলো একবার দেখতে হবে বা হার্ড বা ভাই একটা অন্য নিয়মে করাইছে ওরকম ম্যাথগুলো তুলতাম। যার কারণে আমার এমন হয়ে গেছে যেগুলো বলছি না, জাস্ট 2 পৃষ্ঠা ছিল আমার নোট খাতায়, একটা অধ্যায় ছিল 2 পৃষ্ঠা, জাস্ট কয়েকটা ম্যাথ যেগুলো পারবার মতো লাগছে, আইআইটি যাই ওরকম ভাইয়া করা তো ওরকম। তাই নোট খাতা হতে হবে কম্প্যাক্ট, নোট খাতা এমন না যে তুমি অনেক বিশাল নোট খাতা করবে, আর চেষ্টা করবে ক্লাস করার মাঝে পজ দিয়ে হোক নোটটা ধরে নিতে, কারণ পরে কথা বলবো পড়া হয়ে বোঝে না। আর নোট খাতা যাতে সবসময় এমন না যে তুমি নোট লিখতেছো কোনো বুঝে বুঝে লিখতেছো না, মনে রাখবা যখন তুমি রিভিশন দিতে পারবে, রিভিশনটা হচ্ছে তোমার এক্সারসাইজের জন্য সবচেয়ে বেস্ট একটা জিনিস। রিভিশন কোনো বিকল্প নেই, যত বেশি রিভিশন দিতে পারবে তোমার জন্য তত বেশি লাভ। তাই নোট যখন তুলতাম ভাইয়া যখন বুঝতো আমি ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ করে বুঝতাম, কোনো যাতে ডিস্ট্রাকশন ডিস্টার্ব না হয়। আমার রূপে কেউ ছিল না, ক্লাসটা বুঝতাম, নোটটা তোলার সময় বুঝে বুঝে তুলতাম না, এমন না যায় ক্লাসটা করতে পরে একবার বুঝে নেবো, ওই টাইম নাই, এই টাইমটা আমি পাইনি। আমি একসাথে নোটটাও বুঝে একসাথে তুলতাম, কারণ আমি যখন বুঝে তুলছি পরে আমার নোটটা তো অনেক কম্প্যাক্ট ছিল, অনেক ছোট ছিল, আমি বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস করতাম, যেটাই করি আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে বুঝে বুঝে করতাম, সর্বোচ্চ ইফেক্ট দিয়ে করতাম, যেটা আমার একটা কাজ করছিল।